খান জাহান আলী মাজার এবং এই দিঘি 550 বছর ধরে আমাদের পরিবার এবং আমরা এটি ঐতিহ্য দেখভাল করে আমরা আসছি। খান জাহান আলী মাজারের দিঘি থেকে কুমির সরিয়ে নেওয়ার ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করেছেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। কুমিরের আক্রমণে শিশু মৃত্যুর ঘটনাকে তিনি নিছক দুর্ঘটনা বলে আখ্যায়িত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হ্যাঁ, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এটা আমাদের না, এটা বাগেরহাটের মানুষের, বাংলাদেশের মানুষের একটা সম্পদ। এখানে দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে আপ করা ভিডিওতে তিনি বলেন, 500 বছরের বেশি সময় ধরে এই দিঘিতেই ছিল কুমিরটি। আমি ও আমার পরিবার এটির দেখাশোনা করতাম। ভুল ত্রুটি থাকতেই পারে, দুর্ঘটনা ঘটতেই পারে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটি যেহেতু বাগেরহাটের মানুষের জন্য একটি সম্পদ, তাই কুমিরটি সরিয়ে নেওয়া ঠিক হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। মাজারের প্রধান খাদেমের এমন অবস্থানের পর সরব হয়ে ওঠে নেট দুনিয়া। কুমিরের সাথে মাজারের কি সম্পর্ক, ব্যবসায় লালবাতি, কাকা রাগ করেছে সহ পক্ষে বিপক্ষে দেওয়া আরো নানা মতামত লক্ষ্য করা যায়। তবে এই খাদেম জানান, যদি বাগেরহাটে কোনো সাধারণ মানুষ মারা যেত তাহলে কি হতো? ওসির কি চাকরি চলে যেত? তিনি জানান, দূর দূরান্ত থেকে মানুষ এই কুমিরটিকেই দেখতে আসতো। এটিকে ফিরিয়ে দেওয়া হোক এবং এর নিরাপত্তার ব্যবস্থা করা হোক।